প্রাক্তন যে সরকার ছিল 15 বছর ধরে সোনার বাংলাকে বোমার বাংলা বানিয়েছিল। উড়ন্ত লুঙ্গির ভেতরে ঝুলন্ত তলোয়ার নিয়ে সব কটা তারের নিচ থেকে আসতো, তাই করছে। এবার ওরা ভেবেছিল কি এখনো সেম চলবে। দেখুন, তিনি আবার তার আগে বলেছিল আমি ক্ষমা চাইবো না। তারপরে যখন বাঁশের পর বাঁশ খেলো, আছলা বাঁশ খেলো, খুঁটি পুজোর বড় বড় মোটা বাঁশ খেলো, বাঁশ খাওয়ার পর আমি নাকি অনিচ্ছায় আমি বলেছি, আমি অনিচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু একটা বলে দিতেও পারি, কারণ ওনাকে সবাই বলে, ইচ্ছা থাক অনিচ্ছা থাক সবাই বলে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি বলতে পারি, ওনাকেও ইচ্ছা থাক অনিচ্ছা থাক সবাই বলে। নেতাজির মতন লোককে আমি অনিচ্ছায় বলেছি, ইয়ার্কি মারার এরা জায়গা পায়নি। এই ইয়ার্কিগুলো আমি গালাগাল চলে আসছে মুখে, এইগুলো মানা যাবে না, আর এগুলো মানা হবেও না। स्लोगन छिलो किसको चाहिए आज़ादी, हम दे के रहेंगे आज़ादी। कसाब को दी है आज़ादी, बुरहान को देंगे आज़ादी। कश्मीर को दी है आज़ादी, बंगाल को भी दी है आज़ादी, हम तुमको भी देंगे आज़ादी। আতঙ্কবাদ সে আজাদি। তো যেভাবে মমতা ব্যানার্জির আমলে এগোচ্ছিল, আমার মনে হয় পরিবর্তন না হলে আগামী 5 বছর 10 বছরে এই বাংলাদেশ বা পাকিস্তানে পরিণত হয়েছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আজকে ৮০তম স্বাধীনতা দিবস, কেমন লাগছে কি বলবেন? কে ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস, কিন্তু প্রকৃতভাবে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবাংলার আজকে প্রথম স্বাধীনতা দিবস। কারণ 1947 সালের পর থেকে আমরা তো সেকু মাকু তিনু এদের হাতেই পরাধীন হয়েই বসেছিলাম। হিসেব মতো দেখতে গেলে এই বছরের স্বাধীনতা দিবসটা আমাদের জন্য প্রথম স্বাধীনতা দিবস। এর আবেগের উন্মাদনাটাই আলাদা। আপনি যদি রাস্তায় বেরোন, মানুষের মনের খুশি যদি দেখেন, এটা বলে প্রকাশ্য করা যাবে না। দেখুন, এই স্বাধীনতা মানে দুঃখজনক, এবং এই স্বাধীনতা মানে আজকে যারা মানে শহীদ হয়েছিল বিপ্লবীর জন্য, এবং বীর মনীষীগুলো, আজকে তারা যদি না শহীদ যদি না হতো, ইংল্যান্ডের মানে অত্যাচারীদের বিরুদ্ধে যদি না তারা উঠে দাঁড়াতো, এবং তারা যদি না ঐক্যবদ্ধ যদি না হতো, তাহলে আমার আপনার মধ্যে স্বাধীনতা হতো না। স্বাধীনতা দিবস আজকে যেমনভাবে উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, দেখে প্রাউডলি বলতে পারি আজকে যে আসল পরিবর্তন বাংলায় 4 মে 2026-এ যেভাবে হয়েছে, বাংলার সাধারণ মানুষ যে পরিবর্তন করেছে। আজকে দেখছি গলিতে গলিতে সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, সাধারণ মানুষ জাতীয় পতাকা উত্তোলন করছে। একটা ন্যারেটিভ ছিল না যে তৃণমূলের নেতারা যখন যাবে তখনই পতাকা উত্তোলন হবে, সেই ন্যারেটিভগুলো সব ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ, ডক্টর, চিকিৎসক, অ্যাডভোকেট, যে যার পাড়ায় থাকেন সবাই গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন। আমি নিজেও বিভিন্ন জায়গায় ইনভিটেশন পেয়েছিলাম। আমি সেই সমস্ত জায়গায় গিয়ে ওখানকার লোকাল যারা আছেন, চিকিৎসক, ডক্টর, টিচার, অ্যাডভোকেট, তাদেরকে বলেছি যে স্যার আপনারা আছেন এখানকার লোকাল, আপনারা এখানে পতাকা উত্তোলন করুন। ৪০ সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে কি প্রশ্ন দেখতে আর পারে? সেটা বলা যাবে না। দেখুন, পশ্চিমবঙ্গ তো যেভাবে মমতা ব্যানার্জির আমলে এগোচ্ছিল, আমার মনে হয় পরিবর্তন না হলে আগামী 5 বছর 10 বছরে এই পশ্চিমবাংলা বাংলাদেশ বা পাকিস্তানে পরিণত হয়ে যেত। কারণ যেভাবে আমরা দেখতাম যে একটা কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে আমাদেরকে হাইকোর্টে যেতে হতো, থানায় যেতে হতো, হ্যারাসমেন্ট হতে হতো। কিন্তু ওই কিছু শান্তি সম্প্রদায়ের টুপিধারী লুঙ্গি বাহিনীরা মাথায় টুপি পরে যখন রাস্তায় নামাজ পড়তে বসতো, তখন তার জন্য কোনো পারমিশন লাগতো না। অন্তত সেগুলো তো ঠিক হয়েছে। কিন্তু তাকে নিয়ে করা এই যে বিষয়টিকে দেখার মতনভাবে তো দেখছিই না, কোনোভাবেই দেখছি না। উল্টে ওই মন্তব্যতে আমি তো ভাবছিলাম যদি আমি ঠিকানাটা পেতাম কোথা থেকে বানানো যায়, তাহলে অনন্ত মহারাজের নাম লেখা জুতোর একটা সুতলা বানিয়ে জুতোয় পরে আমি ঘুরে বেড়াতাম। এইভাবে দেখছি বিষয়টাকে। মানে তিনি তো সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন। দেখুন, তিনি আবার তার আগে বলেছিল আমি ক্ষমা চাইবো না। তারপরে যখন বাঁশের পর বাঁশ খেলো, আছলা বাঁশ খেলো, খুঁটি পুজোর বড় বড় মোটা বাঁশ খেলো, বাঁশ খাওয়ার পর আমি নাকি অনিচ্ছায় আমি বলেছি, আমি অনিচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু একটা বলে দিতেও পারি, কারণ ওনাকে সবাই বলে, ইচ্ছা থাক অনিচ্ছা থাক সবাই বলে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি বলতে পারি, ওনাকেও ইচ্ছা থাক অনিচ্ছা থাক সবাই বলে। নেতাজির মতন লোককে আমি অনিচ্ছায় বলেছি, ইয়ার্কি মারার এরা জায়গা পায়নি। এই ইয়ার্কিগুলো আমি গালাগাল চলে আসছে মুখে, এইগুলো মানা যাবে না, আর এগুলো মানা হবেও না। হয়েছিল, কিন্তু বলা তো ভুল হয়, কিন্তু এখন পরিবর্তনের প্রয়োজন, বিশাল স্বাধীন হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা যে হারে খুন ধর্ষণ করেছিল, যে হারে মানে ওরা দাঙ্গা হাঙ্গামা করে এই পশ্চিমবাংলাটাকে শেষ করতে চেয়েছিলেন, সেই তার পরিবর্তন হয়েছে 2026-এ এই স্বাধীনটা। ধিক্কার জানাই, ধিক্কার জানাই ওনাকে। আমার মনে হয় ওনাকে গ্রেপ্তার করা উচিত,
কারণ এরা বারবারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে যখন সেই স্বামী বিবেকানন্দের ছবিটা নিচে রেখে সেই ভাইপোরার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যখন ওপরেছিলেন, ধিক্কার জানাই ওনাদেরকে এবং ওনাদের ধিক্কার যে আমার মন বলছে ওনাকে গ্রেপ্তার করা উচিত। বারবার ভুল করবে, খালি ক্ষমা চাইলে ক্ষমা দিলে হবে না, ওদেরকে জেলে ভরানো উচিত। কারণ না জানে এই ভুলটা আর কোনোদিন করতে পারে, কারণ ওনাদের দেখে গোটা পশ্চিমবাংলার মানুষ এই ভুলটা আর পশ্চিমবাংলার মানুষ মেনে নেবেন না। এই সব মহারাজ হোক আর যেই হোক, যে ভুলটা করেছে ওর ভুলের প্যারাসিস্ট হওয়া উচিত। আমরা উত্তর কলকাতায় আপনাদের পক্ষ থেকে আজাদি আজাদি স্লোগান না, এটা আপনারা আজকে দেখেছেন, এটা এক সপ্তাহ আগে আমাদের একটা তিরঙ্গা যাত্রা হয়েছিল, সেখানে আমরা আজাদি আজাদি স্লোগান দিয়েছিলাম। আমাদের স্লোগান ছিল, আমি স্লোগানটাও বলছি, আমাদের স্লোগান ছিল কিসকো চাহিয়ে আজাদি, हम दे के रहेंगे आज़ादी, कसाब को दी है आज़ादी, बुरहान को देंगे आज़ादी, कश्मीर को दी है आज़ादी, बंगाल को भी दी है आज़ादी, हम तुमको भी देंगे आज़ादी, आतंकवाद से आज़ादी। তো আমাদের এই স্লোগানটা বিশেষ করে দেওয়ার কারণ ছিল, কিছুদিন আগেই আমরা দেখলাম একটা সিজিপি নামক অ্যান্টি ন্যাশনাল রাজনৈতিক পার্টি, যার কোনো অস্তিত্ব নেই, সোশ্যাল মিডিয়ায় যার ফলোয়ার 90% পাকিস্তান আর বাংলাদেশি, তারা একটা মিছিল বের করেছিল। আর এই মিছিলটা কাদের মিছিল? এরাই আজ থেকে এক দেড় বছর আগে পার্ক সার্কাসে বলছিল যে কলকাতাকে শাহিনবাগ বানিয়ে দেবে, সিএ এর বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে স্টেশন, ন্যাশনাল হাইওয়েতে আগুন লাগিয়ে দিয়েছিল, সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দিয়েছিল। তারাই, এরা কোনো রাজনৈতিক পার্টির লোক না। আর সেখানে নাকু সেকু এরা গিয়ে হাইজেক করার চেষ্টা, নিজের 4টে পতাকা নিয়ে। ওরা ভাবে যেভাবে বিদেশের দালালি করে করে এসছে, সব তো দালাল, সে সিপিএম হোক, তৃণমূল হোক বা কংগ্রেস হোক, তো এরা তো বিদেশের দালাল। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কর্মী। আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা এমন একটা রাজনৈতিক দল করি যে সর্বপ্রথম আমাদের দেশকে আগে রাখতে শেখায়, তারপরে আমাদের ধর্ম, তারপরে আমাদের পার্টি। এতদিন আমরা যেই স্বাধীনতা দিবসগুলো দেখে এসেছি পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে 2025 অবধি, এখানে বিভিন্ন আগে যেই পার্টি সরকারে ছিল সেই পার্টি এমব্লেম দিয়ে বলো, সব নেতারা বলো, কোথাও কিছু প্রোগ্রাম করছে, সাধারণ লোকের থেকে কাটমানিতে বলছে যে এই চাঁদা দে, ওই চাঁদা দে, এই চাঁদা রাজনীতি চলেছে, সেটা আমরাও ভুক্তভোগী, আমরাও দেখেছি। কিন্তু এই বছর দেখো স্বাধীনতা দিবস হচ্ছে, কোথাও কোনো পাবে না, কোনো কমপ্লেন পাবে না যে ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য, আমরা কোনো যুব মোর্চার ছেলেরা কেউ গিয়ে আমরা চাঁদা চেয়েছি প্রোগ্রাম করার জন্য, যে আমাদের চাঁদা দে আমরা প্রোগ্রাম করব। এই কালচারে কিন্তু আমি বিশ্বাসী নই। এটা স্বাধীনতা দিবস, এটা সবার জন্য, এটা সিপিএম, বিজেপি, কংগ্রেস সবার জন্য, আমি সবসময় বলি। তো আমরা নতুন সরকার গঠন করেছি, নতুন পশ্চিমবঙ্গ, স্বাধীনতা দিবসও নতুনভাবেই উদযাপন আমরা করছি। 1947 সালে দেশ স্বাধীন না, তেমন নয়। দেখো, পরিবর্তনের পর স্বাধীন নয় এমন নয়, 1947 পর অবশ্যই স্বাধীন হয়েছে। কিন্তু এখানে জঙ্গলরাজ আমরা গত বছরে দেখে এসেছি। 1977 অবধি কংগ্রেসের, 77 থেকে 35 বছর কীভাবে সিপিএমে হারমাদরা এখানে চালিয়েছে সেটাও আমরা দেখেছি। তারপরে আমরা 15 বছর তৃণমূলের অত্যাচার তো আমরা কেউ ভুলতেই পারি না। সেই থেকে আমরা আশা করি যে আমরা নতুন সরকার গঠন করেছি, নতুন আবহাওয়া তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আজাদি কখনো চেয়ে পাওয়া যায় না, উনি সেটাও আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। আজাদি ছিনিয়ে আনতে হয়, সেটা আমাদের অধিকার। তার সম্বন্ধে, তার পরিবারের সম্বন্ধে যদি কেউ কটূক্তি করে থাকে, অবশ্যই নিন্দনীয়, আমি এটা তীব্র নিন্দা করি। ভারতবর্ষে নতুন ভারতবর্ষ, নতুন পশ্চিমবঙ্গ, এখানে নেতাজি, আমাদের বাঙালিদের আবেগ নেতাজি, তাকে নিয়ে তুমি যা ইচ্ছা বলে দেবে, দিয়ে বলবে আমি অনিচ্ছায় বলে ফেলেছিলাম, ঠাকুরবাড়ে খেয়ে আমি তো কলা খাইনি, এইগুলো মানা যাবে না, সুতিয়ে লাল করে দেবে। এই মন্তব্য লোক একটাই সময় করতে পারে যদি তার মনে এই ঘৃণা বা এই রাগ, এই আক্রোশটা সেই কোনো ব্যক্তির ওপর থাকে। তা না হলে নেতাজি যেরকম লোক, নেতাজির নামে, বীর সাভারকারের নামে, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনি অনিচ্ছায় কেন ইচ্ছাতেও যদি আপনি বলতে চান, আপনার একবারের জন্য একটু ঠোঁট কাঁপা উচিত। আপনার নিজের ভাবা উচিত যে আপনি কোথায় আছেন, কেন আছেন, যে জায়গাটাতে আপনি দাঁড়িয়ে আছেন, যে ভূমিতে আপনি খাচ্ছেন, শ্বাস নিচ্ছেন, তাদের জন্যে আপনি পেয়েছেন। তাদের নামে আপনি অনিচ্ছাতেই বা কী করে বলবেন? এই ইচ্ছাটাই বা কী করে হয়? এখন যদি আপনি শাক দিয়ে মাছ ঢাকতেও যান যে আমি অনিচ্ছায় বলেছি, বলার পরে বলেছিলাম সরি বলবো না, কিন্তু বাঁশ খেয়ে আবার সরিও বলেছি, দিয়ে সরি বলে বলছি অনিচ্ছায় বলেছি, বাহানাও তো ঠিক করে বানাতে পারছেন। এমন একটা পাপ করেছে যেটার কোনো বাহানা দিয়ে কোনো ক্ষমা চাওয়ার জায়গা হয়। পাক নাগরিক এই কিছুদিন ধরে আমরা দেখুন, আজকে জঙ্গিগুলো যখন ধরা পড়ে, সেটা নিয়ে একটা ব্রেকিং নিউজ তৈরি হয়, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আজকে 80 বছর হয়ে গেল, কিন্তু আমাদের দেশের ভিতরে এই ধরনের জঙ্গি মানসিকতার লোক যারা থাকছে, তাদের নিয়ে আমরা কিছু বলতে পারি না। আজকে যারা রাস্তাঘাটে নেমে আজাদি আজাদি স্লোগান বা দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের যারা স্লোগান দিচ্ছে, অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা যারা বলছে, তারা কি জঙ্গি না? তারা কি টেররিস্ট না? তারাও তো টেররিস্ট।
দুজন জঙ্গি ধরা পড়লো, তাকে নিয়ে আমরা বক্তব্য রাখি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার 10-15 বছর ধরে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সারা ভারতবর্ষে আছে। কজন জঙ্গি ধরা পড়ছে? আগে আমরা দেখতাম 15 আগস্ট, 26 জুলাই সারা রাস্তায় সিকিউরিটি চেক, হাবি জাবি এগুলো চলতো। এখন আমাদের বিজেপির সরকার আছে বলে আমরা সুরক্ষিত আছি, আমাদের ভারতীয় সেনা আছে বলে আমরা সুরক্ষিত আছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন বলে আমরা সুরক্ষিত আছি। জঙ্গি তো মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গির হাতে তুলে দিতে চেয়েছিলেন এই পশ্চিমবাংলা। জঙ্গি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তো পুষে রেখেছিলেন, উনি এই জঙ্গিটা এই পশ্চিমবাংলাটা তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু উনি ভুলে আছে এটা ভারতবর্ষের একটা রাজ্য এবং পশ্চিমবাংলা, এবং উনি এই পশ্চিমবাংলার সেকেন্ড রাজ্য, উনি যত জঙ্গি তুলে দেয় এটা আর হবে না। কারণ জঙ্গিকে কিভাবে জেলে ঢোকাতে হয় সেটা এই পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার সাধারণ নাগরিক এবং সিএম কীভাবে জেলে দিতে হয় সেটাও পারবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা যে হারে করেছে জঙ্গির হাতে তুলে দেয়, এটা কিন্তু আমরা মেনে নেবো না। এটা হলো ভারতবর্ষ, বলে ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ। আর এই দেশেতে মনের সুখেই থাকবো মোরা বেশ, দেশের বাতায় দেশের আলো আমরা সবাই বাসবো আলা, দেশের মাটি করবো মোদের সকল দুঃখের। এটা হলো স্বাধীনতা 1908 সালে যে বিপ্লবের জন্য যে ক্ষুদিরাম বসুকে শহীদ হতে হয়েছে এবং ফাঁসি বলে, একবার বিদায় দে মা ঘুরে আসে, হাসি হাসি পড়বো ফাঁসি মা দেখবো জগৎবাসী। শনিবার ওই বেলা 10টার পরে মা জস কোটেতে মা লোক না ধরে। আর সেই শনিবার মানুষ সেই শনিবারের কথা মনে করে যে হারে মানুষ অলিতে গলিতে এবং যে হারে মানে বস্তি থেকে এবং যে হারে স্টেশন টোটো স্ট্যান্ড মানে স্বাধীনতা পালন করছে এবং শোক পালন করছে, এটা হলো ভারতবর্ষ। যারা মানুষকে ভালোবাসা দিতে পারে না তারা দেশকে ভালোবাসা। জন্য জমি দেওয়া নিয়ে নানা রকমের ভূমি দেন মমতা। আরে মমতা ব্যানার্জি তো গান্ধী মূর্তির নিচে চিৎকার করে বলছিল ভারতীয় সেনা আমাকে দেখে পালিয়ে গেছে ভয়ে। মানে এমন একটা সিএম, প্রাক্তন সিএম যাকে সাসপেন্ড করে দেওয়া হলো, সে চিৎকার করে বলছিল আরে ভারতীয় সেনা তো আমাকে দেখে পালিয়ে গেছে। আর জমি ফমি নিয়ে দেখুন, এটা অনেক আপনাকে তাহলে পডকাস্ট করতে হবে। যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 15 বছরের ডেটা নিয়ে যদি বসি, এই যে 25টা ব্যাগ নিয়ে পালিয়েছে না চিটিং বাসটা, ভাইপো 27টা ব্যাগ, সরি আমি 25টা শুনেছিলাম। এই চিটিং বাসটা যে পালিয়েছে সে কখন আসবে? এখন তো তাদের যুব নেতাগুলো বিভিন্ন জায়গায় দাবি করছে যে 3 সপ্তাহের মধ্যে চলে আসবে অভিষেক ব্যানার্জি। 100 বার শুধু দাঙ্গা নয়, আপনি একটা জিনিস দেখুন, এখানে আবার সিপিএম সাথ দিতে গেছে, না অনন্ত মহারাজকে দেখা উচিত, এইভাবে নেতাজির অপমান মানবো না। আরে তোরা কে রে? তোরাই তো সবার আগে বলেছিলি তোজোর কুত্তা। তখন তোদের মনে ছিল না? নিজেরা এত কথায় কথায় ইতিহাস আনতে যাস কারণ দলটাই ইতিহাস হয়ে গেছে। নিজেদের ইতিহাসটা দেখ, তোরা তোজোর কুত্তা বলার পরে তোরা এখন আবার লোককে খালি এটা কিছু না, সাধারণ মানুষকে ভ্রমিত করার চেষ্টা করছে। ভেবেছিল যে আমরা ওদের মতন ছেড়ে দেবো। আমরা তো হাতে চুরি পরে বসে নেই না, দরকার পড়লে ওদেরকে পড়াবো দিয়ে আবার ওদেরকে দিয়ে ওদেরই চুরি নিজেদেরই ভাঙাবো। জঙ্গি ধরা পড়ার যে এটাকে এইভাবে দেখছি যে দেখুন, প্রাক্তন যে সরকার ছিল 15 বছর ধরে সোনার বাংলাকে বোমার বাংলা বানিয়েছিল। উড়ন্ত লুঙ্গির ভেতরে ঝুলন্ত তলোয়ার নিয়ে সব কটা তারের নিচ থেকে আসতো, তাই করছে। এবার ওরা ভেবেছিল কি এখনও সেম চলবে। পশ্চিমবঙ্গের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তার ওপর আমাদের অটুট ভরসা। সবথেকে বড় কথা, বিএসএফের ওপর আমাদের অটুট ভরসা। আমরা একমাত্র, আমার মনে হয় এমন কোনো দেশবিরোধী দল আমরা নই, একমাত্র যে কথায় কথায় আমাদের দেশের আর্মিকেও গালাগাল দিই না। কারণ আমাদের আর্মি যে সম্মানটা সেটা একমাত্র আমরাই বজায় রাখি, তাদের ওপর আমাদের অটুট ভরসা। এই জঙ্গিগুলো এতদিন যে তারের নিচ থেকে ঢুকতো, এরা ভেবেছিল এখনও চালাতে পারবে, কিন্তু এরা এখন খুব ভালো করে হাড়ে বুঝতে পারছে ওই দিন শেষ। নিজেদের এখন পাত্তারি গোটাচ্ছে, যেভাবে হোক পালাতে পারলে বাঁচে। আবারও স্বাধীনতার অবশ্যই দেখো, পশ্চিমবঙ্গের নতুন আমরা সরকার গঠন করেছি। আমরা অবশ্যই যারা বাইরে থেকে আসছে, সে পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, অনুপ্রবেশকারী হোক, আমরা সবাইকেই সমান চোখেই দেখি। ঠিক আছে, আমরা তাদেরকে কোনোভাবেই রেয়াত দেবো না। তারা যদি ধরা পড়ে, তারা যদি বেআইনিভাবে এখানে থাকে, তাদের অবশ্যই ধরা হবে, তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সেটা আমাদের সরকার নেবে আর নিচ্ছেও। মমতা বন্দ্যোপাধ্যায় তো এর পূর্বে সরকারে সে তো ভোট ব্যাংকের রাজনীতি করেছে, এতদিন ভোট ব্যাংকের রাজনীতি করেছে। কিছু পার্টিকুলার কোনো কমিউনিটি হয়ে সে সমানে স্বজন পোষণ করে গেছে, কারণ তার ভোট ব্যাংকের জন্য। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।